বিকৃত করে সমাজকে আজ কলুষিত করেছে, সমাজকে আজ শোষকের হাতে রেখে দিয়েছে, সমাজকে আজ দানবের হাতে রেখে দিয়েছে। আজ আমরা দানবের হাতে ভুলে যেও না। যেদিন দানবের হাত থেকে মুক্ত হবে সেদিন তোমরা মুক্ত পুরুষ, সেদিন তোমরা মুক্তির সাধনায় মুক্তি পথে এগিয়ে যেতে পারবে। সেদিন হবে স্বর্গের দ্বার তোমাদের দরজা খোলা, এর আগ পর্যন্ত তোমাদের দরজা খোলা হবে না। তাই তোমরা সেই পথের পথিক হয়ে, যাত্রী হয়ে অযথা কোনো কথা বলবে না, অযথা কল্পনার কথা বলবে না, অযথা ভেগের কথা বলবে না। মনে রেখো কথাগুলো।
ভুলেছে মানুষকে ভালোবাসতে। মানুষ ভুলেছে আজ প্রকৃতির নিয়মকে। পৃথিবীর রাজপথ আজ কণ্টকাকীর্ণ। তাই হে অগ্নিময় পুরুষ, হে মূর্ত মহেশ্বর, তুমি আমাদের পথ দেখাও। আমাদের সমষ্টি প্রাণের আজ একমাত্র আকুল আবেদন, পাপ অক্টোপাসের পঙ্কিল বন্ধন থেকে মুক্ত করে জীবনের প্রশস্ত ঋজু পথে আমরা যেন পদক্ষেপ করতে পারি। তোমার অভ্রান্ত অঙ্গুলি সংকেতের মর্ম আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি। তুমি আমাদের শক্তি দাও। আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ থেকে 55 বছর আগে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সন্ধেবেলা ঢাকার বিক্রমপুরে মেদিনী মণ্ডল গ্রামের প্রসিদ্ধ বৈদিক বাড়িতে সেদিন মনসা পূজা। এমন সময় দরজায় যেন কিসের শব্দ। গৃহবধূ চারুশীলা দেবী এগিয়ে আসেন। দেখেন সেই মুষলধারা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে এক অজানা অচেনা পাগল। আতঙ্কে চেঁচিয়ে ওঠেন তিনি, কিন্তু ঝড় বৃষ্টির প্রচন্ড শব্দকে ঝাঁপিয়ে চেঁচিয়ে ওঠে সেই পাগল। ভয় নেই, ভয় নেই, সে আসছে, সে আসছে, সে এলে আমি আবার আসবো, আমি আবার আসবো। চারুশীলা দেবী হতবাক হয়ে চেয়ে থাকেন সেই পাগলের দিকে। কিছুই বুঝতে পারেন না তিনি। তারপর দিন যায়। ক্রমে এগিয়ে আসে দীপান্বিতার শুভ রাত্রি। সেদিন 23শে কার্তিক, মঙ্গলবার, 1327 সন। বৈদিক বাড়িতে মহা সমারোহে চলে শ্যামা পূজার আয়োজন। ধীরে ধীরে পূজার লগ্ন এসে যায়। আসন্ন প্রসবা চারুশীলা দেবী তাড়াতাড়ি চিনির ডালা হাতে এগিয়ে চলেন মণ্ডপের দিকে। এমন সময় ধূপ করে একটা শব্দ। কিন্তু এ কি অসম্ভব ব্যাপার! কোনো সংকেত নেই, প্রসব বেদনা নেই। হঠাৎ গৃহ প্রাঙ্গণে তিনি প্রসব করলেন এক অপরূপ পুত্র সন্তান। মাটিতে বসে পড়েন অপ্রস্তুত গৃহবধূ। চারিদিকে হইচই পড়ে যায়। হঠাৎ এক নিমেষে বৈদিক বাড়ির এতদিনের পুরুষানুক্রমিক শ্যামা পূজার সমস্ত আনন্দ অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। অসুখ। কোন রকমে কিছু ফুল নিবেদন করে সারা হলো সেদিনের মাতৃপূজা। এদিকে প্রসূতি গম্ভীর, নির্বাক, লজ্জায় দুঃখে চোখ ফেটে জল গড়িয়ে আসতে চায়। কিন্তু একদিন অমন যে দক্ষ রাজার মহাযজ্ঞ, সে তো স্বয়ং মহাদেবী পণ্ড করেছিলেন। তবে কি? এমন সময় হঠাৎ কোথা থেকে সেই পাগলের আবির্ভাব। এসেছে রে, এসেছে। হ্যাঁ হ্যাঁ, সে এসেছে, সে এসেছে। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত শক্তির মূর্ত প্রতীক হয়ে তিনি নরদেহে মর্তে এসেছে। সেদিনের সেই শিশুই সর্বশক্তিমান, শুদ্ধ, মুক্ত, বুদ্ধ, অমৃত পুরুষ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। আজ সেই ঠাকুরের 55তম জন্মবার্ষিকী। তিনি একাধারে জ্ঞান, কর্ম ও ভক্তির পূর্ণ প্রকাশ। সম্পূর্ণ বাস্তববাদী হয়েও প্রতি মুহূর্তে তিনি তত্ত্বময়। তার আধ্যাত্মিক তত্ত্ব বিজ্ঞান ছাড়া নয়, বাস্তব ছাড়া নয়,
যে যোগের সন্ধানে যোগীরা যুগ যুগান্ত ধরে সাধনা করে চলেছেন, সেই শক্তির পূর্ণ সাড়া নিয়ে যেন জীব জগতের মধ্যে তার আবির্ভাব। কি উচ্চাঙ্গ তার ভাবধারা, তার বিভূতিবাদ, তার চিন্তার ব্যাপকতা। তাই তার নাম শোনা মাত্রই আজ মানুষ যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কাতারে কাতারে মানুষ ছুটে আসে তাঁর শিষ্যত্ব গ্রহণের আশায়। তিনিও দুহাত বাড়িয়ে কাছে টেনে নেন প্রতিটি মানুষকে, নেই কোনো ভেদাভেদ। এখানেই বোধহয় বিরাটের বিরাটত্ব, মহানের মহত্ব, ভগবানের ভগবত্তা। আজ তাঁর জন্মোৎসবের দিনটিতে অগণিত মানুষের দিকে তাকিয়ে মনে হয় আজ আত্মার মাঝে যেন জেগে উঠেছে পরমাত্মার সাড়া। কে বাঁধবে এই স্রোত? এই স্রোত যে মহাসাগরের দিকে ধাবিত। মানুষ যেন আজ মহাসিন্ধুর তরঙ্গ লীলায় আত্মনিবেদন করে জাগ্রত করতে চাইছে সুপ্ত প্রাণ প্রবাহকে। গভীর রাত্রি পর্যন্ত চলে লক্ষ লক্ষ ভক্তের আগমন। তিল ধারণের স্থান নেই সেদিন সুখচরের এই গৃহ প্রাঙ্গণে। অনেকদিন পর আজ আবার মনে পড়ে কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডক্টর গৌরীনাথ শাস্ত্রীর সেই উক্তি, এটুকুই আমি বুঝি, বালক ব্রহ্মচারী মহারাজের শুধুমাত্র সান্নিধ্য লাভ করলেই বিনা ভক্তিমার্গে জ্ঞান যোগে সেই আত্মস্বরূপ শাশ্বত পরম ব্রহ্মের সাক্ষাৎ লাভ হয়। তাকে আমার শতকোটি প্রণাম। শ্রী বিষ্ণুদাস ঠাকুরের জামাতা পণ্ডিত গোপীনাথ কণ্ঠাভরণ বিরচিত
নাগার্জুন গ্রন্থে বর্ণিত আছে, প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর মাতুল বিষ্ণুদাস ঠাকুরকে ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করে বলেছিলেন যে তিনি বিষ্ণুদাসের বংশের ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগিনেয় রূপে আবার আবির্ভূত হবেন। চৈতন্যদেবের মাতুল বিষ্ণুদাস ঠাকুরের কুলপঞ্জির দিকে তাকালে আমরা দেখতে পাই পরবর্তী বংশধরেরা হলেন যথাক্রমে গোপাল দাস, রাজীব লোচন, রামকৃষ্ণ, রামচন্দ্র, রামদেব, বলরাম, রামশঙ্কর, রামকিঙ্কর সিদ্ধান্ত, হরনাথ শিরোমণি, অম্বিকানাথ বিদ্যাভূষণ। এই অম্বিকানাথের সন্তানাদির মধ্যে এক কন্যার নাম চারুশীলা দেবী, আর চারুশীলা দেবীর পুত্রই হলেন চৈতন্য মহাপ্রভুর মাতুল বংশের দ্বাদশ বংশধর গোনাথ তর্কতীর্থের ভাগিনেয় রূপী সেই ত্রয়োদশ উত্তর পুরুষ শ্রী বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। আর ইনি হলেন সেই সৌভাগ্যবান পুরুষ আমাদের ঠাকুরের পিতা শ্রী সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। এরা হলেন বালক ব্রহ্মচারী মহারাজের ঠাকুমা, দুই জ্যাঠামশাই আর বাবা। জন্মসিদ্ধ ঠাকুর স্বমহিমায় প্রতিষ্ঠিত, চিরভাস্বর, সূর্যের মতো স্বয়ং প্রকাশিত। তাঁর দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি ঘটনাই তত্ত্বময়। তাঁর বিজ্ঞান সম্মত বাস্তবধর্মী স্বতঃস্ফূর্ত বাণী যেন আজকের কুসংস্কারাচ্ছন্ন সমাজের বুকে এক প্রচন্ড বিস্ফোরণ। শ্রীকৃষ্ণের জ্ঞান ও কর্ম আর গৌরাঙ্গ মহাপ্রভুর অপূর্ব প্রেম প্রবাহ একাধারে মূর্ত হয়ে ঠাকুরের মধ্যে বিরাট ভাবে প্রকাশিত। তিনি একাধারে মূর্ত মহাশূন্য ও বিরাট পূর্ণ। তাই প্রতিনিয়তই নানা স্থান থেকে অসংখ্য মানুষ ছুটে আসে তাঁর চরণ প্রান্তে, যার অমৃতময় বাণী সকলকে দেখায় মুক্তির পথ। অগ্নিযুগের বিপ্লবী গুরু ঋষি অরবিন্দের অনুজ ঠাকুরের স্নেহধন্য বারিন ঘোষ তাঁর লিপিমালা গ্রন্থে লিখেছেন, আজ পরম জ্ঞানের 10 দিক প্রসাদী আলোক পত্রিকাটি হাতে নিয়ে এসেছেন এক পরম বিস্ময় শ্রী শ্রী বালক ব্রহ্মচারী। আজ সে দিনের পর দিন 33 কোটি দেবতার পূজক ভারতকে ওই আনুষ্ঠানিক পূজা বিধির গোলক ধাঁধা থেকে প্রকাশ্য দিবালোকে বেরিয়ে এসে দেখতে বলছে তারই নিজস্ব স্বরূপে আত্মার ঐশ্বর্য। বলছে, চেয়ে দেখো ভালো করে, একটিবার বুঝে দেখো, তুমি সেই পরম ধন, সেই পরম বিস্ময় স্বয়ং প্রকাশ, একাধারে দ্বাদশ সূর্য তত্ত্বরূপী বামন। তুমি সেই, আর কোথাও দূরে কাছে ঊর্ধ্বে নিম্নে পুস্তকে মন্দিরে ধ্যানে গুহায় খুঁজে খুঁজে হয়রান হয়েও না। একবার অন্তরের মহাবোমে উঠে চক্ষু মেলে দেখো তোমার স্বয়ং প্রকাশ, স্বতঃস্ফূর্ত স্বয়ংক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয়ের ঐশ্বর্য। তুমি সেই তত্ত্বমসি স্বহম। হ্যাঁ, এই সেই পরম জ্যোতি যার আলোকে বিশ্বভুবন আলোকিত। তিনি এসেছেন লোক শিক্ষা দিতে, এসেছেন নতুন এক যুগ রচনার কাজে। চারিদিকের ভেদ ক্লিষ্ট মানুষকে তিনি বারবার ডাক দিয়ে বলে চলেছেন, ধর্ম মূর্তি পূজা নয়, ধর্ম সংস্কার নয়, ধর্ম যাগ যজ্ঞ জপ তপ নয়, ধর্ম হচ্ছে সত্য ও জ্ঞানের অনুশীলন। ধর্ম হচ্ছে সত্যের সাধনা। বাস্তব ও আধ্যাত্মিক দুটো একই জিনিস। ধর্ম কল্পনার উপর প্রতিষ্ঠিত হতে পারে না। জন্মান্তর আছে কি নেই, ভগবান আছে কি নেই, তা সহজে জানার সুবিধে নেই। তোমার নিজস্ব চিন্তা তুমি করো। কম্বল চাল ডাল দান করে যারা দেশকে বাঁচাতে চায় তারা ধর্ম করে না, তারা দেশকে নষ্ট করে। দানের ওপর নির্ভর করে ধর্ম হয় না।
আত্মবোধ জাগাতে পারলে তবেই হয় ধর্ম। মানুষের তৈরি আজকের এই অভাব দেশকে শেষ করে দিচ্ছে। সেই দেশে কৃষ্ণ, রাম বা হরিকে স্মরণ করে ধর্ম হয় না। ধর্ম আজ বিকৃত হয়ে গেছে, মামুলি কথায় পরিণত হয়েছে। ধর্ম আজকে দাঁড়িয়েছে গেরুয়াতে আর আক্রাতে। এগুলো ধর্মের অঙ্গ নয়, ধর্মের অঙ্গ হচ্ছে সত্য ও জ্ঞান। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক শ্রদ্ধেয় সত্যেন বসু ঠাকুরের জন্মবার্ষিকীতে একবার বলেন, আমি বিজ্ঞানী, সারা জীবন চেষ্টা করছি বিশ্বের রহস্য কিছু ভেদ করা যায় কি না। কিন্তু আমি দেখছি মহারাজের মনে আপনা থেকেই বিশ্বের প্রাকৃতিক রহস্য বিশেষভাবে প্রকাশ পেয়েছে। আর যাই হোক, এদের জন্যই দেশের অবস্থার অনেক উন্নতি হয়, এটা আমি বিশ্বাস করি। এভাবে তারা আসেন বলেই আমরা অনেক বিপদের ভিতর দিয়েও জাতি হিসেবে টিকে আছি। ভারতের পূর্ব প্রান্তে এই রাজ্যের নাম ত্রিপুরা। পিতা সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তীর কর্মস্থল ত্রিপুরা জেলার উজানচর কৃষ্ণনগর জন্মসিদ্ধ ঠাকুরের বাল্যক্রীড়া ভূমি। এখানে ছোট বড় নানান অলৌকিক ঘটনার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে ধীরে ধীরে বেড়ে ওঠেন শিশু বীরেন্দ্র। জন্ম মুহূর্ত থেকেই ঠাকুরের ঐশী শক্তি মূর্ত হয়ে ওঠে যখন তখন নানাভাবে। তাই সে সময় থেকেই এই শিশুকে পাড়া প্রতিবেশীরা আদর করে নাম দেন বালক গোসাই। বয়স যখন 1.5 কি 2, তখন এই শিশু একা ঘরে স্থির হয়ে চোখ মুজে বসে থাকে, কিন্তু কেউ কাছে এলেই তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন। শিশুর বয়স যখন 5 মাস, হঠাৎ একদিন খাট থেকে পড়ে যান। সবাই ছুটে আসে, কিন্তু কি আশ্চর্য, শিশু যেন নিজেকে মাধ্যাকর্ষণের প্রভাব মুক্ত করে নিয়েছেন। মাটিতে পড়তে তার প্রায় 5 মিনিট সময় লেগে যায়। এইভাবে নানা রকম স্বতঃস্ফূর্ত বিভূতির অসংখ্য ঘটনা শিশুর শৈশব কাহিনীকে বিস্ময়কর করে তোলে। জন্মসিদ্ধ বিরাট শক্তির পূর্ণ পাত্র না হলে এই রকম কি কখনো সম্ভব? মাত্র 3-4 বছর বয়সেই তিনি আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে বসতেন, কিন্তু কোথায় পড়াশোনা। ওই বয়সেই দিনের পর দিন আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে কিসের গভীর চিন্তায় তিনি তন্ময়। তিনি সমাধিস্থ, ডেকে ডেকেও সাড়া পাওয়া যায় না। বিশ্ব প্রকৃতি রীতিনীতি তার যেন কতদিনের জানা। সৃষ্টির সাথে সাথে স্রষ্টা স্বয়ংই যেন এই শিশুর মাঝে এসে পুঞ্জীভূত হয়ে আদি ব্রহ্ম জ্ঞানের পরিচয় দিতে থাকেন। ক্রমে ক্রমে এই শিশুকে নিয়ে দিকে দিকে সাড়া পড়ে যায়। মাত্র 8 বছর 3 মাস বয়স থেকেই তিনি জনসাধারণকে দীক্ষা দিতে শুরু করেন। বালকের গুরুমশাই, সহপাঠী, স্কুলের শিক্ষক, পাড়া প্রতিবেশী, জমিদার, নায়েব, মুহুরি, সিপাই, দারোয়ান সবাই এসে শিষ্যত্ব গ্রহণ করলেন। গ্রাম গ্রামান্তর, কত নগর বন্দর থেকে দলে দলে নানান জাতি, নানা ধর্মের মানুষ পিপাসার্থের মতো ছুটে আসতে থাকেন এই বালক ঠাকুরের সন্ধানে। কেউ বা আসেন শুধুমাত্র একটু দর্শনের আশায়, কেউ বা নিয়ে আসেন সঙ্গে অনন্ত চাহিদা, কেউ আসেন জানতে শুনতে, বাজিয়ে দেখতে, আবার কেউ বা আসেন শত্রু বেশে, আসেন সঙ্গে নিয়ে নির্মম চক্রান্ত। কিন্তু যাকে নিয়ে এত মাতামাতি, তিনি নির্বিকার, অচঞ্চল। প্রশংসা বা নিন্দার কোনো মূল্যই নেই তার কাছে। কারো সাহায্য নেন না তিনি। সর্ববস্তুতে তিনি উপলব্ধি করেন নিজেকে। সমস্ত দেশবাসী বিস্মিত। এইটুকু বালকের মধ্যে
দূরদর্শন, অন্তর্যামিত্ব, শাস্ত্রে বর্ণিত অনিমা, লঘিমা ইত্যাদি অষ্টসিদ্ধির প্রকাশ দেখে সকলে স্তম্ভিত। সূক্ষ্ম দেহে তিনি সর্বত্র ভ্রমণ করে বেড়ান। তার কৃপা হস্তের স্পর্শে মুখ ফিরে পায় ভাষা, অন্ধ ফিরে পায় দৃষ্টি, মৃত্যুপথ যাত্রী ফিরে পায় জীবন। অনাবৃষ্টির দিনে মুহূর্তে শুরু হয় প্রবল বর্ষণ। কি জ্ঞানগর্ভ, অমৃতময়, স্বতঃস্ফূর্ত তাঁর বাণী। তার বিভূতি সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে তিনি বলতেন, এতে অবাক হওয়ার কিছু নেই। সবার মাঝে বিরাজিত এই শক্তি, জীবনই হলো বিভূতিময়। ইচ্ছা ও সাধনা থাকলে সে শক্তি ফুটিয়ে তুলে অনন্ত বিশ্বের অনন্ত বার্তা শুনে নেওয়া যায়। সূর্যের যে ক্ষমতা তা পূর্ণ মাত্রায় সকলের মধ্যেই আছে। বিশ্বরূপ তো তোমাদের নিজেরই রূপ। এদিকে দুর্দান্ত এই বালক দেশের পণ্ডিতদের যেন ভাবিয়ে তোলেন। শুরু হয় নানা শাস্ত্র তর্কের, কিন্তু শেষ পর্যন্ত সকলেই আশ্রয় নেন ওই বালক ঠাকুরের চরণ প্রান্তে। সবাই স্থির সিদ্ধান্তে আসেন, জীবন যার এমন বিভূতিময়, যার অনুভূতি সম্পন্ন চোখে আপনি স্ফুরিত হয় তত্ত্ব, পার্থিব কোনো সংস্কার যাকে পারে না বাঁধতে, তিনিই তো পূর্ণ সত্তার মূর্ত প্রকাশ, তিনিই তো যথার্থ স্বয়ং ভগবান। তাই সকলের কণ্ঠে শোনা যায় আকুল প্রার্থনা, ঠাকুর তুমি আমাদের দেখিয়ে দাও মুক্তির পথ। কিন্তু বালক গোসাই বলেন, দর্শন, স্পর্শন, সিদ্ধি, মুক্তি, নির্বাণ সে সব পরে হবে। দেশে যাতে সাম্য আসে, সবাই যাতে শান্তিতে বাস করে দুবেলা দুমুঠো খেতে পারে, সে ব্যবস্থা তো আগে হোক। আমাদের প্রেমিক ঠাকুরের দৃষ্টি জগতের যেদিকে যায় সেদিকেই শুধু দেখেন আসুরিক শক্তির উদ্ধত খড়গ। চারিদিকে দেখেন শুধু সর্বগ্রাসী লোক, ধ্বংসের মহামারী। সারা বিশ্বব্যাপী শুধু শোষণ, সাম্প্রদায়িকতা আর জাত্যাভিমানের পরাজয়। ঠাকুর বলছেন, একই ধর্ম, একই ভূগর্ভের সন্তান আমরা। দেশকে বাঁচাতে হলে আমাদের আজ সংঘবদ্ধ হতে হবে। বিনা দ্বিধায়, বিনা সংকোচে বাজাতে হবে একত্বের সুর, সমতার সুর, মহামিলনের সুর, বিশ্ববিরাটে সেই গুরুগম্ভীর নিনাদের সুর। সেই সুরে জেগে উঠবে মহাঝঙ্কার, জেগে উঠবে সারা দেশ, আর তার ঢেউ গিয়ে লাগবে পৃথিবীর সর্বত্র। অখণ্ড বোধ যেদিন সত্যিকার বোধে আসবে, গোটা পৃথিবী সেদিন আমার দেশ হয়ে যাবে, গোটা জীব জগতই আমার সত্তা হয়ে যাবে। এটাই সত্যিকারের আধ্যাত্মিকতা, মুক্তির কথা। আমাদের হৃদয়কে নিয়ে যেতে হবে প্রসারতার দিকে, মহাকাশের দিকে, অনন্তের দিকে। আর এটা যদি পারি, সেদিন আর কোনো গোলমাল থাকবে না। সেদিন প্রকাশ পাবে প্রকৃতির প্রকৃত রূপ। সেদিন জানতে পারবো আমাদের স্ব রূপ, দেখতে পাবো বিশ্বরূপ। বাল্যকাল থেকে ঠাকুরের মধ্যে রয়েছে সংস্কার মুক্ত প্রচন্ড শক্তিশালী এক গঠনমূলক চিন্তাধারা। রয়েছে প্রকৃতির সত্য রূপকে প্রকাশের তীব্র ব্যাকুলতা। আর আবির্ভাবের সঙ্গে সঙ্গে সংস্কারাচ্ছন্নই পৃথিবীর ধর্মবোধের মূলে পড়ে প্রচন্ড কুঠারাঘাত। নানান বাধার মধ্য দিয়েও তিনি প্রতিনিয়ত বলে চলেন, তোমরা সবাই এক হও। তিনি বলে চলেন, ধর্ম হবে জীব ধর্ম, আকাশ বাতাসের মতো ব্যাপক। সূর্যে, চন্দ্রে, আকাশে, বাতাসে যেমন সবার সমান অধিকার, ধর্মেও থাকবে তেমনি সবার সমান অধিকার। বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয়, আমরা সবাই বিরাট, বিরাট হয়ে বিরাটত্বে রয়েছি, আবার বিরাটকে জানার সন্ধানেই এগিয়ে যাচ্ছি। আমরা সবাই একই পথের যাত্রী। মনে রেখো, আমি মামুলি গুরুগিরি করতে জগতে আসিনি।
ঠাকুরের আশীর্বাদে আজ সমস্ত দেশবাসী ধন্য। তবু তাঁর সংস্পর্শে এসে যারা ধন্য হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম না জানিয়ে পারছি না। এদের মধ্যে আছেন ঠাকুরের ছোটবেলার স্কুলের মাস্টার মশাই ও মাস্টার মশাইয়েরও মাস্টার মশাই, হেডমাস্টার মশাই বারিন ঘোষ, বৈজ্ঞানিক সত্যেন বসুর পিতা সত্যেন বসু, পণ্ডিচেরির অনিল বরণ রায়, গৌরীনাথ শাস্ত্রী, সুরেশচন্দ্র বসু ও তাঁর সহধর্মিনী, ললিতা বসু, অনন্ত ন্যায় তর্কতীর্থ, শ্যামাচরণ সমাজদার, কবিশেখর কালিদাস রায়, গোপ গুরুবক্স, প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায়, শাহনওয়াজ খান, জেনারেল কারিয়াপ্পা, পুরীর জগৎগুরু শঙ্করাচার্য, অচিন্ত কুমার সেনগুপ্ত, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, পণ্ডিত জওহরলাল নেহেরু ও বহু বিদেশের মানুষ। ভারতবর্ষের শ্রেষ্ঠ দান তার পরমার্থ সম্পদ। জগতের সর্বত্র, বিশেষত এই ভারতবর্ষের পুণ্য তপভূমির যুগ যুগ ব্যাপী অপার্থিব অতীন্দ্রিয়ের ডাক সমাজের শ্রেষ্ঠ প্রাণগুলিকে যেন নিশির ডাকের মতো পথে টেনে এনেছে। অতীতে সেই মহাসাম্যবাদের যুগ, বেদের যুগ আজ আর নেই। যুগ বিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর ধর্ম, সমাজ, রাজনীতি, অর্থনীতির আকাশে আজ ঘন কালো মেঘের আস্তরণ। ঠিক এমনই সময় এই বৈজ্ঞানিক বাস্তবতায় গৌরাঙ্গ মহাপ্রভুর পরম বৈষ্ণব কুলে জন্ম নিয়েছেন এমন এক দুঃসাহসিক জীবন বেদের উদ্গাতা, যার বৈপ্লবিক সাধন বেদে পাপ নেই, পুণ্য নেই, সুকৃতি নেই, দুষ্কৃতি নেই, আছে শুধু খরস্রোতা অনন্তমুখী জীবনের জোয়ার। বাস্তব জীবন সাধনার এই নতুন শাস্ত্রে মন্ত্রে সকল পূজার সার, আপ্তকামের আত্মরতি অবস্থা, সকল জ্ঞানের পরম জ্ঞান আত্মজ্ঞান। বিশ্ববিশ্রুত বৈপ্লবিক ও দার্শনিক মানবেন্দ্রনাথ রায় তাই বলেছিলেন, বালক ব্রহ্মচারী মহারাজের চিন্তাধারা ভাব সম্পদে এমন সমৃদ্ধ যে তা মানবের মানসভূমিকে উর্বরা করে তুলতে পারে, পুরাতন সমাজ গঠন ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে। পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, আজ বিজ্ঞান ও আধ্যাত্মিকতার যুগ। বিজ্ঞানের সঙ্গে ভারসাম্য রাখার জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন খুব বেশি। পণ্ডিত নেহেরু নিজেই একদিন ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন হরিজনদের এক সভায়, পরিচয় করিয়ে দিয়েছিলেন সকলের সঙ্গে। স্বনামধন্য সঙ্গীতজ্ঞ বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী বলেন, ভগবান বুদ্ধের বাণী যেমন শুধু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ হয়ে থাকেনি, আজ তেমনি দেখছি বালক ব্রহ্মচারী বাবার আধ্যাত্মিক শক্তি ও বাণী শুধু হিন্দু সমাজের মধ্যে নয়, খ্রিস্টান, মুসলমান সবার ভেতরেই ছড়িয়ে পড়েছে। দার্শনিক ডাক্তার মহেন্দ্রনাথ সরকার তার বিখ্যাত শ্রীমৎ বালক ব্রহ্মচারী দর্শন সার গ্রন্থে লিখেছেন, এক শঙ্করকে অবলম্বন করে পদ্মপাদ, সুরেশ্বর, বিবর্ণাচার্য অনেক বড় বড় পুস্তক লিখেছেন। যা সূত্রাকারে ছিল তাই বিরাট আকারে স্ফুরিত হচ্ছে। বালক ব্রহ্মচারীজির তত্ত্ব সম্পর্কীয় মহাবাক্যগুলোর উপর এইরূপ ভাষ্য হবে, ইহাই আমার ধারণা। এশিয়ার সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সারাটা জীবন শুধু বলতেন, ঠাকুরকে পেয়ে আমি আমার রামকে ফিরে পেয়েছি, আমার সকল সুর ও সাধনা সার্থক। সত্যি ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে খাঁ সাহেব যে একদিন সমস্ত জগৎ মাতিয়ে তুলেছিলেন তা তো আজ আর কারো অজানা নয়। আর তা হবেই বা না কেন? এমন সুরের গুরু সহজে কি পাওয়া যায়? কোনো দিন কোনো যন্ত্র যিনি বাজাননি, তার হাতে যে কোনো যন্ত্র তুলে দিলেই যেন আপনা হতেই বেজে ওঠে সমস্ত যন্ত্র, স্ফুরিত হয় অপূর্ব সুর লহরী।
আশীর্বাদ ধন্য তার ঠিক নেই। সকল সুরের উৎসে তাই সব শিল্পীকেই দেখি ছুটে আসতে। ওস্তাদ আলী আকবর খাঁ সময় পেলে ছুটে আসেন এখানে। আজকে নবীন শিল্পী বাহাদুর খাঁকেও তাই দেখি সুরের মধ্য দিয়ে ঠাকুরকে বরণ করার কি আকুল আগ্রহ। বয়স থেকেই সত্য ও জ্ঞানের এই পূজারী শাস্ত্রের নানান তন্ত্রমন্ত্রের গূঢ় রহস্য ভেদ করার জন্য, তার স্বয়ং আবির্ভাবকে চিরস্থায়ী করার জন্য নানান দুঃসাধ্য সাধনায় আত্মগাহন করতেন। মাঝে মাঝে চলে যেতেন হিমালয়ের দিকে। অবশেষে তিনি এলেন কলকাতায়। এক সময় তিনি শ্যামবাজারের ভূপেন বসু এভিনিউয়ের এই বাড়িটিতে অবস্থান করতে লাগলেন। দেশের আপামর জনসাধারণ কি শিক্ষিত কি অশিক্ষিত ব্যাকুল অন্তরে ছুটে আসতে লাগলেন শ্যামবাজারের এই বাড়িতে। ঠাকুর সবাইকে স্পষ্ট বললেন, আমি জন্মের সাথে খনির যে সম্পদ নিয়ে তোমাদের দিতে এসেছি তা গ্রহণ করার জন্য টাকা কড়ির প্রয়োজন নেই, শুধু অন্তরের অনুপ্রেরণায় উপযুক্ত মন নিয়ে এসো। মন ছাড়া আমি আর কিছু চাই না। ভগবৎ শক্তির মূর্ত প্রতীক ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী। তাই সীমাহীন করুণায় অক্লান্ত পরিশ্রমে সকলকে আত্মচৈতন্য উন্মেষের পথের নির্দেশ দিয়ে চলেছেন এই ঘরটিতে বসে। নানাভাবে সকলের অনুভূতিতে জাগাবার চেষ্টা করতে লাগলেন বিশ্ব ধর্ম এক, অভেদ, চিরন্তন। বোঝালেন সংসারের মায়া, মোহ, কাম, ক্রোধ, লোভ সব কিছু নিয়েই ধর্ম। ধর্ম বাস্তব জ্ঞানীতেই প্রতিষ্ঠিত, মামুলি কথাতে নয়, বিজ্ঞান ও যুক্তির বাইরে নয়। আসলে নিজেকে তন্ন তন্ন করে খুঁজতে হবে, মনন দ্বারা খনন করে নিজের শক্তিকেই বিকাশ করতে হবে, নিজের ভিতর জ্ঞানকে প্রতিষ্ঠা করতে হবে। তবেই সে সাড়া পাওয়া সম্ভব, যে সাড়ার সন্ধানে যোগীরা যোগ করে চলেছেন যুগ যুগান্ত ধরে। এই সময় একের পর এক নানান বিষয় নিয়ে গ্রন্থ রচনা করে চলেছেন তিনি। সঙ্গে সঙ্গে তার উপদেশ মতো অনেকে লিখে চললেন নানান বই। কি অপূর্ব তাঁর হাতের লেখা! শ্যামবাজারের বাড়িটির এক মহাপবিত্র কক্ষ। প্রায় ৩৯ বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর এই স্থানটিতে দীর্ঘ ২২ দিন ব্যাপী নির্বিকল্প সমাধি অবস্থায় ছিলেন। ভক্তবৃন্দের কাছে তাই এই স্থান আজ এক পরম তীর্থক্ষেত্র। এরপর কিছুদিন তিনি কলকাতার পাম অ্যাভিনিউয়ের এই বাড়িটিতে কাটান। বহু ঘটনার সাক্ষী এই বাড়িটিও আরেক তীর্থস্থান। এরপর আরো কিছু বাড়িতে কাটিয়ে কলকাতা থেকে কিছু দূরে পবিত্র গঙ্গার তীরে পানিহাটির সুখচরে ঠাকুর চলে আসেন এবং এখনো এখানে অধিষ্ঠান করছেন। বালক ব্রহ্মচারী ধাম নামে এ বাড়ি আজ বিখ্যাত।
এই গৃহ প্রাঙ্গণের এক পাশে রয়েছে বুড়ো শিবের মন্দির। কথিত আছে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এই শিবের স্থাপনা করেছিলেন, তাই ঠাকুরের নির্দেশে নিয়মিত পূজার ব্যবস্থা আছে এই মন্দিরে। গৃহ প্রাঙ্গণের আরেক দিকে আছে ঠাকুরের পূর্বপুরুষগণের রাধা কৃষ্ণ বিগ্রহ। বিরাট এই বাড়িতে বহু ভক্ত ও অনাথকে ঠাকুর স্থান দিয়েছেন। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসেন সাধন ভজনের জন্য। সকলেরই জন্য অবারিত এর দ্বার। গৃহের এই স্থানটিতে বসে ভক্তরা ঠাকুরকে নিবেদন করেন তাদের প্রণাম। ঠাকুরও এখানে বসে শোনান তাঁর তত্ত্ব, বিলিয়ে দেন অফুরন্ত আশীর্বাদ। গুরু ব্রহ্ম নাম হে, এই নাম গুণে মিলিবে ভাই। বাস্তবের প্রত্যেকটি বিষয়ে তাঁর তীক্ষ্ণ দৃষ্টি, কোনো ভুল ত্রুটি তাঁর নজর এড়ায় না। প্রতিটি সন্তানের জন্য সবসময় উৎসুক হয়ে থাকেন ঠাকুর। মাঝে মাঝে শ্যামবাজারের বাড়ি থেকে মা আসেন ছেলের কাছে। ঠাকুরের মাতৃভক্তি আজকের যুগের একটি শিক্ষণীয় বস্তু। মা ও ছেলের কি অপূর্ব মধুর সম্পর্ক। ছেলের সম্বন্ধে বলতে গিয়ে মাও মাঝে মাঝে আত্মহারা হয়ে পড়েন। সন্তানদের প্রতি ঠাকুরের যে কি অপরিসীম স্নেহ তা বলে বোঝানো যায় না। আর তাঁর পদতলে আশ্রয় পেয়ে সন্তানদের মধ্যে বিরাজ করছে এক পরম শান্তি। তাকে দর্শনে মুক্তি, তাকে স্পর্শনে মুক্তি, তার বাণী শ্রবণে মুক্তি, কিন্তু থেকে থেকে তার মন যেন কোথায় চলে যায়। সে কোথায়? গত 22শে ডিসেম্বর 1974 তারিখে ঠাকুরকে ভক্তরা নিয়ে চলেছেন কলকাতার হাজরা পার্কে।
হায়দ্রাবাদকে এক বিরাট জনসভায় ঠাকুর বললেন, ব্রহ্মাতীতং জগতাধীতং বরুয়াব সবেতা ভারতম। সমাজকে বেদের গান রাম নারায়ণ গান গাও, রাম নারায়ণ এই মূলাধারকে সংস্কারের তারের যন্ত্রের সাথে সাথে ধ্বনিত করো, সংস্কারিত করো, জাগিয়ে তোলো মহাকাশের মহাধ্বনি। সমাজের প্রত্যেকের সেই সুর জাগিয়ে তোলার চেষ্টা করো। আপনি সমাজ গড়ে উঠবে। তুমি শুধু আর কিছু নয়, দারে দারে বলো রাম নারায়ণ রাম। বহুদিন ধরেই ঠাকুর দেশবাসীকে বলে আসছেন, আমাদের মনের দিক দিয়ে, প্রসারতার দিক দিয়ে ও প্রকৃতির সহজাত চিন্তার দিক থেকে আজ আমরা রোগগ্রস্তের মতো মুহ্যমান হয়ে সংস্কারগত জীবাণুর দ্বারা আক্রান্ত। এক শ্রেণীর সমাজনাশক ব্যক্তিদের নিজস্ব স্বার্থ সিদ্ধির প্রভাবে আজ আমাদের শিক্ষা দীক্ষা ইত্যাদি সব দিকে দারিদ্র্য কিছুতেই ঘুচতে পারছে না। গুরুবাদ এবং সাম্প্রদায়িকতা এ দুয়ের আধিপত্যের অধীনে আজ আমাদের দেশ মোহগ্রস্ত। আমরা দিশাহারা, উদ্ভ্রান্ত। আসলে প্রকৃতির প্রকৃত অবস্থার যখনই কোনো ব্যতিক্রম ঘটে তখনই জাগে প্রলয়। কিন্তু তারপরেই আসে প্রশান্তি। আজকের পৃথিবীর বুকে এই যে গন্ডগোল, তা শান্তি ফিরে আসার জন্যই। অথচ এই ভারতের বুকে একদিন বয়ে যেত মহাশান্তি ও পরমানন্দের ঢেউ। এর আসল কারণ সমাজ ছিল তখন বেদ ভিত্তিক। সমাজ সেদিন পরিচালিত হতো বেদের ধারা অনুযায়ী। বেদ ভিত্তিক সেই সমাজ সেদিন যে সব দিক থেকেই আদর্শ দিকপাল ছিল, সেসব আজ ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। তাই আমি
বেদের ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে আজকে সমাজের পরিস্থিতি বিচারের জন্য তোমাদের নির্দেশ দিচ্ছি। দেশের সকলের কর্মপদ্ধতি ও চিন্তাধারা আজ আবার সেইভাবেই নিয়ন্ত্রিত হোক। বেদজ্ঞের ধারা মতে সবাই আজ কাজে লাগুক। চন্দ্রের যে আলো সে তো সূর্য ছাড়া নয়, তেমনি এই যে বাস্তব কর্মধারা, বাস্তব বুদ্ধিবৃত্তির আলো, সেও আধ্যাত্মিক বা জ্ঞান সূর্যের আলো ছাড়া নয়। তাই আজকের এই যুগ যন্ত্রণার সকল সমস্যার সমাধানের একমাত্র পথ বেদের পথ। কারণ মহাকাশের জ্ঞানই হচ্ছে বেদ, বেদই জ্ঞান, তাই বেদই সমাধান। পৃথিবীর আকাশ বাতাস মথিত করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের সমদৃষ্টির আশীর্বাদ নিয়ে আলো জল মৃত্তিকার সরল সুরব্যঞ্জনার মধ্য দিয়ে সেদিনের ঋষিরা পৃথিবীর বুকে যুগান্তকারী বিপ্লব এনেছিলেন সমতার সুর, গঠন করেছিলেন বেদভিত্তিক সমাজ। তেমনি যেদিন বেদ বা জ্ঞানরূপ সূর্যের তেজে আজকে সমস্ত কুসংস্কার দূরীভূত হয়ে পৃথিবীময় বৈদিক সাম্যবাদের নীতি ছড়িয়ে পড়বে, সেদিন আর কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না। তখন সেই বেদই হয়ে উঠবে সকলের বেদই। বেদ বলেছেন ঐক্যের সুদের কথা। বেদের মত সমতার মত, সাম্যবাদের মত। বেদ সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। বেদে ভয় ভীতি কল্পনা ও কুসংস্কারের কোনো স্থান নেই। বেদ অর্থাৎ জ্ঞানই হল সমাজের ভিত্তি। বেদের প্রথম কথাই হল সংস্কার বিমুক্তি। বেদ জীবজগৎকে সবল ও সফল করার জন্যই। তাই এই পরম জ্যোতির্ময় অধ্যাত্ম সূর্য প্রতিনিয়তই দেশবাসীকে শোনান বেদের ব্যাখ্যা। প্রতিনিয়তই তার কণ্ঠে ধ্বনিত হতে শোনা যায় সেই মহাকাশের জ্ঞানের সুর, মহামিলনের সুর, বেদের সুর। ঠাকুর তার সন্তানদের তাই সব সময় বলেন, যে কোনো উপায়েই হোক না কেন বেদের পবিত্র কল্যাণকর মত ও আদর্শ প্রচার করো। বেদের বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দাও। কিন্তু এ কাজ অত সহজ নয়। নিঃস্বার্থভাবে সংঘবদ্ধ থেকে অন্তর দিয়ে বেদ প্রচারের কঠিন দায়িত্ব নিতে হবে আজকের প্রতিটি মানুষকে। তিনি বলেন, শুধুমাত্র তাঁর শিষ্যরাই তাঁর সন্তান, এ ধারণা অত্যন্ত ভুল। ভক্তরা নিজেদেরই সন্তান দল বলে অভিহিত করছেন বটে, কিন্তু প্রেমাবতার বারবার স্মরণ করি দিচ্ছেন। মনে রেখো, সন্তান দল কোনো গণ্ডিবদ্ধ দল নয়, কোনো রাজনৈতিক দল নয়। ধরিত্রীর প্রতিটি জীবই আমার সন্তান। প্রেমের ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ সত্যি মহারাজ। তিনি সমাজ জীবনের এমন এক স্তরের মানুষ যার কাছে ক্ষুদ্রতা, দলীয় স্বার্থ কোনো কিছুরই কোনো মূল্য নেই। তার প্রয়াস শুধুমাত্র জ্যোতির্ময়ের পথে সমাজকে নিয়ে যাওয়া। তাই আজ তার শিষ্যরা ঠাকুরের আদেশেই বেদবাণী প্রচারের উদ্দেশ্যে দিকে দিকে গড়ে তুলছেন তাঁদের কর্মকেন্দ্র। কেন্দ্র প্রধানদের সবসময় বুঝিয়ে চলেছেন
বিশ্ব ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠার নানান পথ ও মতের কথা। করুণার মহাসিন্ধু নিজে হাতে সন্তানদের জন্য লিখে চলেছেন আশীর্বাণী আদি পালি ভাষায়। ধর্ম সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে এক শ্রেণীর ব্যক্তিরা। দেশের মানুষকে মানবতা বোধের মন্ত্রে দীক্ষিত করবার জন্য সর্বদাই তিনি আজ ব্যস্ত। আমি সেই বিজ্ঞান সম্মত মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ, সম্পূর্ণ বাস্তবতার উপর। অবাস্তবতার ভিড়কে এখানে আর বেশি দিন চলবে না। এতদিন এখানে ধর্মের কথা শুনেছ একরকম, এখন সত্যিকারের কথা শুনো। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা, কেউ অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না। ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নত করে নিয়ে যাওয়া, এমনকি দেশে একটা ভিক্ষুক থাকবে না। কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ? কেবল ভিক্ষুকের মিছিল। এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ। তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায়। এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ, সমাজের অসীম শক্তির অধিকারী স্বয়ং বেদ মানবীয় তনুতে আমাদের মাঝে অবতীর্ণ হয়েছেন। তার ভক্ত শিষ্য সংখ্যা আজ গণনার সাধ্য অতিক্রম করে গেছে। সবাই আজ তাদের পরম বন্ধু পরমাত্মাকে পেয়ে মুক্তি পাগল হয়ে উঠেছে। কিন্তু তার ৫৫তম জন্মবার্ষিকীর দিন ঠাকুর সকলকে চিৎকার করে বললেন, তোমরা আমার কাছে স্বর্গের খোঁজে মুক্তির খোঁজে এসো না, আমি সে পথে নো এন্ট্রি বসিয়ে রেখেছি। এটা হলো সত্যের পূজারী, গুণের পূজারী, এটাই হলো মুক্ত কথা। এবং মুক্ত যদি হতে চাও, মরবে যখন জানো, শাস্তি যে শুধু মরো না, ওই রকম নচ্ছার মরা মরো না, ওই রকম কাপড় ছেড়ে মাথা মরো না, ওই রকম হরিবোল করে নিয়ে যায় শাশুকে মরে ওই মৃত্যুকে তোমরা বরণ করবে না। আমার সন্তান যদি হয়ে থাকো, আমার রক্ত যদি তোমাদের মধ্যে থাকে, ওইভাবে মৃত্যুকে বরণ করো করো। যন্ত্রণা কাতর মানুষের আকুতিতে তিনি যেন আর স্থির থাকতে পারছেন না। সন্দেহাকুল যুগে দিশেহারা মানুষকে অধ্যাত্মবাদের পরম বিস্ময় জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আজ শোনাচ্ছেন এক নতুন বিশ্বাসের অমৃত বাণী। দেখাচ্ছেন পথ, দিয়েছেন মানুষের চলার পথের পাথেও রাম নারায়ণ রাম ধ্বনি। তার ভাষায় এই ধ্বনি দিয়েই মহাধ্বনির অর্থ জানতে হবে, জানাতে হবে। সমস্ত সৃষ্টি তত্ত্বের নিংড়ানো রসটুকু নিয়েই হলো এই মহাধ্বনি। মহাকাশের শেষ নেই, এই অশেষ মহাকাশ থেকেই সৃষ্টি হয়েছে অগণিত গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র পৃথিবী। বর্ণনাতীত ভাবাতীত ও গুণাতীত এই শেষবিহীন মহাকাশে সারগর্ভ মন্থন করে এই সর্গম, এই রাম নারায়ণ রাম ধ্বনি। বৈদিক যুগের লক্ষ লক্ষ সন্তানও সেদিন আকাশ বাতাস কাঁপিয়ে গিয়েছিলেন রাম নারায়ণ রাম, এনেছিলেন বিপ্লব। তাই আবার আজকের যন্ত্রণা কাতর
এদের এই ধ্বনি হোক আমাদের মুখের ভাষা, প্রাণের বল, মহামিলনের মন্ত্র। এই ধ্বনির মধ্য দিয়েই প্রজ্বলিত হোক বেদের পবিত্র অনির্বাণ শিখা। পৃথিবীতে ফিরে আসুক প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, মানবতা বোধের প্রচন্ড জোয়ার। সফল হোক আমাদের মানব জীবন। Jesus said, "A new commandment I give unto you, that ye love one another, as I have loved you, that ye also love one another. Let not your hearts be troubled. Ye believe in God, believe also in me. In my Father's house are many mansions. If it were not so, I would have told you. I go to prepare a place for you. If I go and prepare a place for you, I will come again and receive you unto myself."